হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের। সকলে এই বছরটা সকলের খুব ভালো কাটুক, সমস্ত স্বপ্ন পূরণ হোক, আনন্দে কাটুক, সুস্থ থাকো সকলে। আর আজকে সবার ছুটি, বেটুর ছুটি, রুদ্রের ছুটি। মায়েরাও আজকে মায়েদের আর কি ট্রেন আছে আজকে, রাত্রিবেলা আছে, 8টা করে আছে। আর এখন আমি আজকে সারা রাত ধরে পার্টি হয়েছে, মানে পাশের ফ্ল্যাটে আর কি, আরও কয়েকটা ফ্যামিলি মিলে পার্টি হয়েছে। কারণ অনেক রাত করে বাড়ি ফিরেছি, তো ঘুমিয়েই একটু আগে জাস্ট উঠলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন এই যে রান্না বসানো কি এখনও বাসনে এগুলো ভর্তি, তাই ওই বোনটা না ধুয়ে দিয়ে গেলে ভালো করে মানে রান্না করতে পারছি না, কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেখে মানে একটা তো কড়াই রয়েছে, এটাতে মাছটা করে নিই। তো এখানে মাছ বসিয়েছি। আজকে ভেবেছি মাছের ঝাল হবে, সর্ষে দিয়ে আর কি, সর্ষে দিয়ে মাছের ঝাল। তারা উল্টে নিই, হ্যাঁ সর্ষে দিয়ে মাছের ঝাল হবে। আর এখানে পনির কেটে রেখেছি, পনিরটার আজকে তরকারি বানিয়ে দেবো। মা পনির খাই না, আমি পনির খাই না, শুধু বাবা এদের জন্য আর রুদ্রের জন্য। আর এখানে একটু পনির কেটেছি, আজকে তো রুদ্র যেহেতু দিতে যাবে রাত্রেবেলা, কালো আসবে না, তাই বেটুকে সকালবেলা একটু পনিরের তরকারি বানিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর কয়েকদিন থেকে তো আমার ডায়েট হয়নি। আর এখানে দেখো, তাই আজকে ভাবলে নতুন বছরের প্রথম থেকে আজকে থেকেই মানে আমি ডায়েট শুরু করব। তাই জন্য বেটুর জন্যই কালকে তরকারি বানাবো, আমি তো খাবো না। এই আর কি আজকে আমার এই মানে 2025-এ প্রথম দিনই একটাই আমি শপথ আর কি, আবার আমি ডায়েট শুরু করছি। মানে এই কয়েকদিন একদমই ডায়েট হয়নি, তো আবার আজ থেকে আবার শুরু করলাম। আজকের মেনু সবই হয়ে গেছে। এই যে বেগুন ভাজা, শিম ভাজা, মায়েরা যদিও শিম ভাজা খেতে পারছে না, মায়েদের ওই ওষুধ চলছে। আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল, একটু বেশি হয়ে গেছে। আর এটা হচ্ছে কালকে মা রাত্রে বাঁধাকপি বানিয়েছিল, আমরা কেউ খাইনি বলে দেখো বেড়ে গেছে, এটা গরম করে নিলাম। আর এখানে তো মাছের ঝাল, আর এটা হচ্ছে পনিরের তরকারি। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। আর এখানে একটু ভাত চাপা দিয়ে যে রেখেছি, এটা কালকের ভাত, এটাকে যখন গরম ভাত হবে তখন একবার ওই সাথে গরম করে নিতে হবে এখন। আর আমাদের আজকের ভাত এখনও হয়নি। সরো, এই যেখানে দাঁড়িয়ে আছে মূর্তিমান, এখানে যে চালটা ধুয়ে রেখে দেবো। আমি তো স্নানে চলে যাবো, মাকে বলবো চাপিয়ে দিতে। কত বড় হাঁড়ি, এই হাঁড়িটা বাপি কিনে দিয়েছে। আর এই কড়াইটা দেখো কত বড় কড়াই, এটাও বাপি কিনে দিয়েছে। এগুলো মটন হলো ভালো, হ্যাঁ এগুলো তুলে রাখতে হবে, আবার কে তুলবে আবার উঁচুতে। আজকের দিনটাই এই হাঁড়িতে ভাত হবে, ব্যাস আর হবে না। তারপর আবার ছোটো হাঁড়ি। মায়েদের এখানে রুটি ভরে দিলাম এটাতে। সেদিন অশোকা বিরিয়ানিতে গেছিলাম না, ওই বিরিয়ানিতে এত বিরিয়ানি খেতে পারিনি বলে আবার প্যাকিং করে নিয়ে এসেছিলাম এটাতে। আর এই দেখো এখানে ঘুগনি একটু শুকনো শুকনো মানে মাখা মাখা করতে হয়েছে, নাহলে আবার ঝোল ঝাল পড়ে যাবে, এই জন্য একটু মাখা মাখা। এতটাও মাখা নামাইনি, একটু ঝোল নামিয়েছিলাম, কিন্তু দেখো একদমই মাখা মাখা হয়ে গেছে। আর এই যে চামচ দিয়ে দেবো, এই চামচগুলো আছে এগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এটা একটু তুলে দিই। কালারটা হেভি এসছে ঘুগনির, কিন্তু চলে গেল দিনরা, চলে গেল। এরা রেখে দেখো কান্দু করছে, কান্দু করছো কেন এটা? চলো আমরা দিতে এসেছিলাম, আমি আর বেটু থাকবো আজকে দিতে এসেছিলাম। আবার তো আসবে না, এরকম করলে কি করে হবে। চলো, কালকে আমরা অনেক পার্টি করেছি, এখানে আমরা বাজি ফাটিয়েছি কালকে এখানটায়। আর এই যে কলোনিটা আছে,
এই কলেজটা কালকে খুব জোরে জোরে বক্স বাজছিল, গান হচ্ছিল, খুব অনেক লোকজন। এটা আসলে অনেক লোকজন চলে এসছে, আর আমাদেরটা এখনও তো লোকজন আসেনি, তাই নেক্সট ইয়ার আমাদের এখানে ভালো করে বেশ হবে। আর এটা তো পুরো ভর্তি, ওই জন্য এদের হয়েছিল মাঝে একটা পাঁচিল, মানে এটা একটা ওটা একটা। চলো আমার বেটু দেখবে কি সুন্দর ক্যারাম খেলবে। এই ও বাবা, আরে আমরা দুজনে দেখো ক্যারাম খেলতে বসে গেছি। এই দেখো, আমি দেখো এবার আমারটা দেখো। ও মা, পড়েছে? পড়েনি, কারোর পড়ছে না রে। এবার দেখো, ওই তো পড়ে গেছে। এই আমি ফেলেছি মানে আমার আরেকবার আছে, আমার আরেকবার দান আছে। ও কালকে সন্ধ্যাবেলার পর থেকে তোমাদের সাথে কথা হয়নি, মায়েরা চলে গেল, তারপর আর কথা বলতে পারিনি, কারণ বেটু তো দেখছিলে কাঁদছিল একটু, তা সন্ধ্যা থেকে ওকেই পুরো সময়টা ওকেই দিয়েছি, যে আমি আবার যদি ব্যস্ত হয়ে পড়ি কাজে কমবে তাহলে ও আবার আরও কষ্ট পাবে, সেই জন্য আমি মানে ওকেই সময়টা দিয়েছি, পুরো সময়টা। আর আমারও একটু মনটা খারাপ ছিল, মানে কী বলতো, হঠাৎ হঠাৎ করে একদম সবটা ফাঁকা হয়ে গেল না, সবাই চলে গেল। রুদ্র যদি থাকতো তাও না, রুদ্র ওদেরকে সবাইকে দিতেই গেল, আর দিতে তো যেতেই হবে তাই না, সবাই তো বয়স্ক মানুষ, তো কী করবে না করবে, সেই জন্য ও দিতে গেল। পুরো বাড়িটা একবার পুরো ফাঁকা হয়ে গেল। কয়েকদিন বেশ জমজমাট ছিল সবাই মিলে। আমার বাড়িতে তো এমনিতে কেউ আসে না, এই মায়েরা এই প্রথমবার এলো, আর এমনিতে আর কেউ আসতো না, কিন্তু এই যে ববিতা দিরে এসেছিলো তখনও বেশ কেউ আসলে ভালো লাগে তাই না, একদম কেউ না আসলে তখন বাজে লাগে। তো ববিতা দিরে মানে এসেছিলো, এবার মায়েরা আসলো, তো এবার মানে ভালো লাগলো। আর আজকে তো আমি তো আজকে একটু এক্সারসাইজ করলাম। সকালে তো মর্নিং ওয়াক করতে যেতে পারছি না, কারণ এখানে অন্ধকার থাকছে এখন, আর সকাল ছাড়া দেরি করে গেলে হবে না, আমার রান্না বান্না থাকে। আর এখানে তো ভয় করছে সকালবেলায় যেতে, জানো তো, মাঝের কিছুটা রাস্তা একটুখানি রাস্তা একটু অন্ধকার থাকে, এই দিকে যে যাবো একটু ভয় ভয় করছে, নতুন জায়গা তো সেই জন্য একটু ভয় করছে। এমনি কোনো কিছু নেই, তবু ভয় নিজের আর কি লাগছে, কিন্তু যেতে তো হবেই না, আর বিকেলে তো যাওয়াই হবে না, কারণ বেটু থাকবে। আজকে সেরকম কিছু রান্না নেই, কালকে পনিরটা করেছিলাম, ওটা আছে, ওটাকে একটু বেটুর জন্য গরম করে দেবো, আর ভাত করে দেবো, ডিম সেদ্ধ করে দেবো, বেটু ওটা খেয়ে যাবে। আর এখন এই যে টিফিনের জন্য আলু ভাজা বানিয়ে নিই, আলু ভাজা নিয়ে যাবে টিফিন। এই তারপর আজকে ঘরটরগুলো পরিষ্কার আজকে আছে, বৃহস্পতিবার এমনিতেই বিছানার চাদরগুলো মায়েরা থাকতে একবার চেঞ্জ করে দিয়েছিলাম মাঝে, আর আবার আজকে বৃহস্পতিবার তো সব তুলে আজকে কাচতে দিয়ে দেবো, তাই বেশি কাজও আছে আজকে আমার। এটা 2-3 দিন ধরে একটু হাওয়া খাওয়ালে ঠিক হয়ে যাবে। এত এগুলো তো আমরা তো এটাই নিই। আর একটা বাবাকে যেটা দিচ্ছিলাম সেটা সিঙ্গেল ছিল, তো ওইটা কি মানে ওয়াশিং মেশিন কি এগুলো কাচা যায়? যদি কাচা যায় না, রুদ্র বলছে হ্যাঁ কাচা যায়, কিন্তু দেখো এমনিতে তো এগুলো হালকা, কিন্তু এগুলো জল পেলে তো খুব ভারী হয়ে যাবে। এমনি আমাদের ওয়াশিং মেশিনটা 8 কেজির, তখন আমার ভয় পাচ্ছে। রুদ্রকে বললাম যে তুমি আসো, তারপরেই না হয় কাচবো। সিঙ্গেলটা কাচা যাবে, আবার যেটা নিচেও সেটা সিঙ্গেল, তো সেটা আমি এমনি দিয়ে দেবো। আজকে দেওয়া যাবে না, আজকে বিছানা চাদর থাকবে, কালকে ওটাকে একবার দিয়ে দেবো, কাঁচা হয়ে যাবে। কিন্তু এই বড়গুলোকে কি করে মানে ওয়াশ করবো আমি সেটাই ভেবে পাচ্ছি না। এগুলো মানে মনে ড্রাই ওয়াশ করলেই ঠিক হবে। এখানে দেখো এই যে যারা বাড়িগুলো করছে, এখানে দেখো ওরা না মানে লেবারগুলো আর কি, তাদের পুরো ফ্যামিলি নিয়েই তো আসে, তো ওখানে রান্না করছে মানে এবার কাজে লাগবে, রান্না টান্না করে খেয়ে দিয়ে এবার কাজে লাগবে। তাই আমি মাকে সেদিন বলছিলাম, মার আমি বলাবলি করছিলাম যে দেখো ওরা আমাদের এখানেও হয়তো থেকেছে, বাড়িগুলো সবাইকে বানিয়ে দিচ্ছে, কিন্তু ওদের কোনো থাকার মানে জায়গা নেই। ওরকম ঠান্ডার মধ্যে দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ থাকছে ওরা,
কোনো রকম করে একটু আড়াল দিয়ে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি বালিশের কভারগুলো সব খুলে নিয়েছি, বিছানার চাদরটা পাল্টানো হবে না এখন বেডে না উঠলে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। আমি প্রিয় মা, ততক্ষণে যেন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ঝাড়াঝুড়িও এখনও কমপ্লিট হয়নি, চলছে। এদিকে এইসব এখানে ডিম সেদ্ধ করলাম, ভাতটাও বসিয়েছি, ব্যাস হয়ে যাবে তাহলে। চলো টাটা।